আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এএসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজ আমি মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে কিছু কথা বলব। বাংলাদেশে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে শিশু বক্তা বলা হয়, তাহলে আমরা কি ধরে নেব যে উচ্চতা, স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হলেই বড়, শিক্ষিতের কোনো মূল্য নাই? এবার আমি একটি ঘটনা বলি। মাদ্রাসা ছাত্রদের ভালো রেজাল্টের জন্য খুব কমই সম্বর্ধনা জানানো হয়। তবুও 1994 সালে খুলনা জিয়া হলে তৎকালীন চরমোনাই পীর ইসাক সাহেব মাদ্রাসা ছাত্রদেরকে সম্বর্ধনা জানায়। এরপর রমজান মাসে সৌদি অর্থায়নে কোরআনের তাফসীর শেখাতে খুলনা আলিয়া মাদ্রাসা ট্রেনিং হয়। এখানে পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসীরের মুদ্রণ খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ প্রকল্প মদিনা মুনাওয়ারা কর্তৃক রাজকীয় সৌদি সরকারের দ্বারা যে কোরআনটি অনুমোদন করা হয়, মাওলানা মহিউদ্দিন খান লিখেছিল। মাওলানা মহিউদ্দিন খান কর্তৃক লিখিত কোরআন আমাদেরকে দেয়। এই সময় সমস্ত ম্যানেজমেন্ট দেখে ও ওই অনুষ্ঠানের চলার সময় ইফতার, সেহরি ও সন্ধ্যার খাবারের মেনু আইটেমের কারণে অনুষ্ঠানের আয়োজক হুজুর এম এ সালে এম অধ্যক্ষ খুলনা আলিয়া মাদ্রাসাকে দেখার জন্য খুবই আগ্রহ ছিল। কিন্তু তিনি যখন আমাদের সামনে এলেন, আমরা দেখতে পাই তিনি 2.5 ফুট হইতে 3 ফুটের বেশি উচ্চতা হবে না। তাই বলি, আপনারা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে শিশু বক্তা বা যাই বলুন না কেন, তিনিও কিন্তু শিক্ষিত ও মেধাবী হিসাবে ধারালো ভারী, উচ্চতায় যতই কম হোক না কেন। আর সেই মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর যেভাবে কসম করে অন্য এক নামধারী পীরকে ভারতের দালাল বা রয়ের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন, এটা বিভিন্ন রাজনৈতিক দল ও দেশপ্রেমিক ব্যক্তিবর্গদের উচিত খতিয়ে দেখা। কারণ ওই পীর বংশের নামে এর আগেও হজ করতে গিয়ে বা অন্য কোনো কারণে সৌদিতে গিয়ে সেখানে তোয়ালিয়া চুরির অভিযোগ আমরা শুনতে পেয়েছি। আর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর যেভাবে কসম বা সহজ ভাষায় বলি কিরে কেটে বলেছেন, তা অবশ্যই বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত মাওলানা কোরআন শরীফ হাতে নিয়ে মাদানী হুজুরের কথার বিরুদ্ধে কসম বা কিরে কেটে প্রতি উত্তর না দিবে। আর বাংলাদেশে বর্তমান পীর ও দরবেশ নিয়ে আমি পরবর্তীতে পৃথক দুটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।